আজকে আমরা প্রথম থেকে ইংরেজি শুরু করব। তো যারা ইংরেজি শিখতে অবশ্যই আগ্রহী তারা এই ভিডিওটি দেখতে পারেন। তো চলো আজকে প্রথম থেকে ইংরেজি শিখতে যাই। লেটস লেটস অর্থ হচ্ছে চলো, স্টার্ট অর্থ হচ্ছে শুরু করা, উইথ অর্থ হচ্ছে সাথে, ইংলিশ অর্থ হচ্ছে ইংরেজি। এই যে আমরা চারটা সেন্টেন্স মানে শিখলাম, এই চারটা দিয়ে একটা আমরা পূর্ণ সংখ্যা এখন তৈরি করব, পূর্ণ একটা শব্দ তৈরি করব। লেটস স্টার্ট উইথ ইংলিশ মানে হচ্ছে চলো ইংরেজিতে শুরু করি। আই আই অর্থ হচ্ছে আমি, লাইক অর্থ হচ্ছে পছন্দ করা, আই লাইক অর্থ হচ্ছে আমি পছন্দ করি। এই যে দুইটা শব্দ দিয়ে আমরা তৈরি করলাম একটা পূর্ণ শব্দ। আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা এবং আই লাইক অর্থ আমি পছন্দ করি। এবং ইউ, আমরা এখানে আই লাইক ইউ দিলে আমি বলতে পারি বাংলা দিয়ে আমি তোমাকে পছন্দ করি। যেমন আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, ইউ অর্থ তুমি। এই জন্য আমরা বলতে পারি আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। এবং স্মাইল, স্মাইল অর্থ হচ্ছে হাসি, স্মাইল অর্থ হচ্ছে হাসি। তো আমরা এখানে স্মাইলটা বসে দিতে পারি আই লাইক ইউর স্মাইল। এর বাংলা অর্থ হচ্ছে আমি তোমার হাসি পছন্দ করি। আই লাইক ইউর স্মাইল, আমি তোমার হাসি পছন্দ করি। এখানে শুধু পার্থক্য রইল স্মাইল এবং ইওর, যেখানে আর যুক্ত করা হয়েছে ইউ এর জায়গায়। তো আই লাইক ইওর স্মাইল একটা পূর্ণ শব্দ তৈরি করার ক্ষেত্রে আই লাইক ইওর স্মাইল, আমি তোমার হাসি পছন্দ করি। এবং হি, হি অর্থ হচ্ছে সে, অথবা সি, সি অর্থ হচ্ছে সে। এবং এই সিটা আমরা কোনো মহিলার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। দে, দে অর্থ তাহারা, ন অর্থ জানা এবং আননোন অর্থ অজানা, হাউ অর্থ কেমন। এবার আর, আর অর্থ হয়, হই, আছে, কি, এসব অর্থে ব্যবহার করা হয়। হাউ, হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, এটা একটা পূর্ণ শব্দ তৈরি করা হয়েছে এখানে। হাউ আর ইউ, প্রথমে আমরা ইউটা জেনেছি এবং আর দিয়ে তো এখন জানলাম, আর দিয়ে হয়, হই, আছে, কি, এসব অর্থে ব্যবহার করা হয়। এবং হাউ অর্থ কেমন। তো হাউ আর ইউ, তুমি কেমন আছো। এবার দ্যাট মিন্স, দ্যাট মিন্স অর্থ হচ্ছে যার মানে। আর ইউ ফাইন, আর ইউ ফাইন, তুমি ভালো আছো। আর ইউ ফাইন এটা একটা পূর্ণ শব্দ, এখানে বলা হয়েছে আর ইউ ফাইন, তুমি ভালো আছো। এবার এম, এম অর্থ হচ্ছে হই, হয়, আছে, এসব অর্থে ব্যবহার হয়। এম, এ এম, এম হই, হয়, আছে, এসব অর্থে ব্যবহার হয়। ফাইন অর্থ ভালো, ফাইন, এফ আই এন ই, ফাইন অর্থ ভালো। আই এম ফাইন, আই এম ফাইন, আই অর্থ হচ্ছে আমি, এটা তো আমরা জানি। এবার জানলাম এম অর্থ হই, হয়, আছে, এসব অর্থে ব্যবহার করা হয় জানি। এবং ফাইন মানে ভালো, এটা একটা পূর্ণ শব্দ হলো আই এম ফাইন, আমি ভালো আছি। অ্যান্ড, অ্যান্ড অর্থ হচ্ছে এবং, অ্যান্ড ইউ, অ্যান্ড ইউ অর্থ হচ্ছে এবং তুমি। তার মানে আমি ভালো এবং তুমি কেমন আছো, এরকম বলা হয়েছে আমি ভালো এবং তুমি কেমন আছো। অলসো, অলসো তো ও, আই এম অলসো ফাইন, আই এম অলসো ফাইন, আমি, আমিও ভালো আছি। এখানে ও যুক্ত হয়েছে আই, আই মানে আমি এবং অলসো অর্থ হচ্ছে ও, আমিও ভালো আছি। ইস, ইস অর্থ হয়, নট, নট অর্থ না, বেড অর্থ খারাপ, বেড অর্থ খারাপ। এবার পূর্ণ শব্দ তৈরি করতে গেলে হি ইজ নট ব্যাড, হি ইজ নট ব্যাড, সে খারাপ না। আমরা প্রথমে জানিছি হি মানে সে, তো হি ইজ নট ব্যাড, সে খারাপ না। বেড, বেড অর্থ বিছানা, বেড অর্থ বিছানা। এখানে মনে রাখবেন, এখানে মনে রাখবেন বেড অর্থ বিছানা আর বেড অর্থ খারাপ, বেড অর্থ খারাপ। বানান মনে রাখতে হবে, বানানটা মনে রাখতে হবে। বিএডি এটা হচ্ছে অর্থ খারাপ, এই বেড অর্থ। আর বিইডি বেড এটা অর্থ হচ্ছে বিছানা, অবশ্যই এটা মনে রাখতে হবে। এবার চলো দিস, দিস অর্থ ইহা, মাই, মাই অর্থ আমার। দিস ইজ মাই বেড, দিস ইজ মাই বেড, ইহা আমার বিছানা। বোঝানো হয়েছে ইহা আমার বিছানা। হোয়াট, হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, হোয়াট অর্থ কি, ডু অর্থ করা। মিন অর্থ মানে বা অর্থ, মিন অর্থ মানে বা অর্থ। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাইছো।
হোয়াট ডু ইউ মিন? তুমি কি বোঝাতে চাইছো? আশা করি আমরা বুঝতে পারছি এই বাংলাটা হবে তুমি কি বোঝাতে চাইছো। হোয়াট ডু ইউ মিন মানে তুমি কি বোঝাতে চাইছো। হ্যাভ, হ্যাভ অর্থ আছে, নাথিং অর্থ কিছুই না, নাথিং অর্থ কিছু না, টু অর্থ প্রতি, সে অর্থ বলা, টু অর্থ প্রতি, সে অর্থ বলা। আই হ্যাভ নাথিং টু সে, আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নাই। আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নাই। ক্যান অর্থ পারা, শেয়ার অর্থ অংশীদার, মি অর্থ আমাকে, মানে মি অর্থ আমাকে বলতে নিজেকে বোঝানো হয়েছে, মি অর্থ আমাকে, প্রবলেম অর্থ সমস্যা, ইউ ক্যান শেয়ার উইথ মি ইউর প্রবলেম, তুমি তোমার সমস্যা আমার সাথে বলতে পারো। এর বাংলা হচ্ছে তুমি তোমার সমস্যা আমার সাথে বলতে পারো। আই মিন, আই মিন এর অর্থ হচ্ছে আমি বুঝতে চাই, আই মিন আমি বুঝতে চাই, আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম, মানে আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম, আমি বুঝতে চাই তোমার সমস্যাটা কি। আমি বুঝতে চাই এর বাংলা হচ্ছে আমি বুঝতে চাই তোমার সমস্যাটা কি। লিসেন অর্থ কথা শোনা, লিসেন টু মি অর্থ আমার কথা শোনো, লিসেন টু মি অর্থ আমার কথা শোনো। প্লিজ, প্লিজ অর্থ অনুগ্রহ করে বা দয়া করে, প্লিজ লিসেন মানে দয়া করে আমার কথা শোনো, প্লিজ লিসেন মানে দয়া করে আমার কথা শোনো। এবং ক্যান মানে পারা, সেটা প্রথমে জানলাম। ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, ক্যান আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি। থ্যাঙ্কস এ লট, অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস এ লট অনেক ধন্যবাদ। হাউ টু মেক এ ডিজাইন, হাউ টু মেক এ ডিজাইন কিভাবে একটি ডিজাইন বানাতে হয়, কিভাবে একটি ডিজাইন বানাতে হয়। হাউ টু মেক এ হোম, হাউ টু মেক এ হোম এর অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে কিভাবে একটি বাড়ি বানাতে হয়, কিভাবে একটি বাড়ি বানাতে হয়। এখানে আমরা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারি, যেমন ধরো হাউ টু মেক এ কার, তাহলে এর বাংলা হবে কিভাবে একটি গাড়ি বানাতে হয়, কার অর্থ হচ্ছে গাড়ি। তো আমরা আরো কিছু এখানে অ্যাড করতে পারি, যেমন কারের জায়গায় যেমন এখানে হোম দেওয়াই আছে, হোম দেওয়া আছে, এখানে কার দিব, কার দিলে কার হয়ে যাবে। এবং যদি আমরা মোবাইল দেই তাহলে মোবাইল অ্যাড হয়ে যাবে। বা টাকা যদি দেই, মানি, মানি অর্থ হচ্ছে টাকা, মানি যদি আমরা অ্যাড করি তাও হবে। এবং যদি ড্রেস দেই, ড্রেস অর্থ হচ্ছে পোশাক, জামা, এগুলা। তো এইগুলা যে কোনো জিনিস আমরা এখানে অ্যাড করতে পারি। তো আজকের ভিডিওটি এইটুকুই রইলো। আজকের এই প্রথম ক্লাসে আমরা জানতে পারলাম অনেক কিছু। তো দেখা হবে দ্বিতীয় ক্লাসে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাইকে। অবশ্যই একটা করে লাইক ও কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।